যদি বান্দা বদকার হয় বিকট চেহারা নিয়ে মালাকুল মউত আসবে। আল্লাহ রাসূল বললেন ওই বিকট চেহারা দেখার পরে আসমান জমিন বিরাট দেহ নিয়ে আসবে। এত কঠিন এত ভয়ানক দেহটা দেখার পরে রুহটা চিৎকার মারবে, পালাইতে যাবে, পুরা বডির বিভিন্ন জায়গার রুহটা দৌড়াইতে থাকবে। মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত রুহটা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে পালানোর জন্য। আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আমার বান্দারা পালায়। নবীজি বলেন ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে মোলাকাত করবে। ওই মানুষটা যখন মারা যাবে বদকার হলে রুহটা পুরা শরীরের ভিতরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, ছটপট ছটপট করবে। সে বের হতে চাবে না, যেতে চাবে না। আহা নবীজি বললেন তখন আজরাইল তাকে টেনে নিয়ে যায়, তার রুহটা টেনে হিসড়ে বডি থেকে নিয়ে চলে যায়। যখন তার রুহটা নিয়ে চলে যায় অবস্থাটা এরকম হবে। এত কঠিন একটা উটকে জবাই বিহীন একটা উটকে হত্যা করা, জবাই করা বিহীন এই জিন্দা অবস্থায় উটের হাত পা বেঁধে চামড়া সিলাইলে উটের যেমন কষ্ট হয়, আহারে একবার না দুইবার না, একবার না দুইবার না, একবার না দুইবার না, 100 বার উটের জিন্দা অবস্থায় চামড়া সিলাইলে একটা উটের যেমন যন্ত্রণা হয়। নবীজি বলেন উম্মতে বদকার, হারামখোর, নেশাখোর, নিকৃষ্ট, ফাসিক, ফুজ্জার, বেঈমান, বদআকিদা মানুষের মৃত্যুটা তার চাইতে ভয়াবহ হবে, কঠিন ভয়াবহ হবে, কঠিন। রুহটা তার কবজ করে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, এই খবিসের রুহু এত গন্ধ আসবে, তামাম আসমান জগৎ ভরে গন্ধ ছড়িয়ে যাবে। এতই বিশ্রী গন্ধ, এতই মারাত্মক গন্ধ এই রুহের শরীর থেকে আসে। এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক অবিশ্বাসী তারা নাপাক, তারা অপবিত্র। এই রুহু থেকে সারা আসমান জগতের ভিতরে গন্ধ ছড়িয়ে যাবে। এই গন্ধ যদি আপনারা একবার শুকতে পারতেন তাহলে মারা যাইতেন। ফেরেশতারা আফসোস করে বলবে হে মালাকুল মউত, এটা কোন খবিসের রুহু তুমি নিয়ে যাও, সারা আসমানে গন্ধ ছড়িয়ে গেছে। তখন মালাকুল মউত বলবে অমুকের বেটা অমুক অমুক জায়গায় বাড়ি, এই খবিসের রুহু কবজ করে আমি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে। এজন্যই মৃত্যুর পরে আপনারা বলেন ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। কৃষ্ণপুরবাসী মনোযোগের সাথে শুনে যাবেন ভাই আমার, আল্লাহু আকবার। এই খবিসের রুহটা নিয়ে যাওয়া হয়, সারা অঞ্চলে গন্ধ ছড়াইতে থাকে, মাছেরা লানত করে, পশু পাখিরা বদদোয়া করতে থাকে, ফেরেশতারাও বদদোয়া করতে থাকে, সমস্ত সৃষ্টিকুল ওই জালিমের জন্য বদদোয়া করে, যারা মানুষের হক নষ্ট করে খেয়েছিল, যারা মানুষের জমি দখল করে খেয়েছিল, যারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল, যারা মানুষের রিজিক কেড়ে নিয়েছিল, যারা মানুষের অর্থ কেড়ে নিয়েছিল, যারা মানুষের জমি দখল করে ওই ব্যক্তিকে কষ্ট দিয়েছিল, যারা এতিমের হক নষ্ট করেছিল, যারা গরিবের হক নষ্ট করেছিল, যারা বৃদ্ধের হক নষ্ট করেছিল, যারা বাবা মার হক নষ্ট করেছিল, যারা স্ত্রীর হক নষ্ট করেছিল, যে স্ত্রী স্বামীর হক নষ্ট করেছিল, যে সন্তানের হক নষ্ট করেছিল, এই খবিসের রূহ
সারা অঞ্চলে গন্ধ ছড়িয়ে যায়। যারা সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, হারাম খেয়েছিল, নেশা করেছিল, মদ পান করেছিল, ইয়াবা বাবা গাঁজা সেবন করেছিল, এই খবিসের রুহ থেকে দুর্গন্ধ আসতে থাকে, গন্ধ। আল্লাহ পাকের লানত আসতে থাকে, তামাম ফেরেশতারা লানত দিতে থাকে, তামাম মাখলুকগুলি বদদুয়া করতে থাকে, আল্লাহ তুমি আমাদের বাঁচাইছো, আমাদের ভিতর থেকে একটা খবিস ওটাই থাকলো নেই। এই এতক্ষণ বন্ধ রয়েছে, নিয়ে চলে গেছো। একটা শয়তান আমাদের ভিতর থেকে তুমি নিয়ে চলে গেছো, কিন্তু তার দুর্গন্ধে তামাম সৃষ্টি দুর্গন্ধময় হয়ে গেছে। আমি বলিনি তো, আল্লাহ রাসূল বলছেন। আহা এ মুসলমান, আর যদি নেককার হন, আশিকে রাসূল হতে পারেন, তাহলে আল্লাহর নবী আপনাকে ডাকতে আসবে, উম্মত আসো। বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ দিয়ে যাই। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন যেই দিন শহীদ হয়ে যাবেন, যেই দিন তিনি শহীদ হয়ে যাবেন, উসমান গনি